আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার শিকারে যাব। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি মরণ, আমি ক্লান্ত হয়ে গেছি। সম্রাট, আরেকটু ধৈর্য ধরুন। ওই তো সম্মুখে একটি জীর্ণ একটি সেখানে গেলে হয়তো তাই চলো মরণ, তাই চলো। হয়তো সামনে সরোবর যাচ্ছে, আমি ওখানে আমি আমার ইচ্ছা মতো পানি পান করবো। ইসলামের এমন কোন নির্দেশ নেই যে স্বামীর বিনা অনুমতিতে পরপুরুষের সঙ্গে সে কথা বলে। একে একে সমস্ত তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথায় যে আপনি হারিয়ে গিয়েছে। আমি পেয়েছিলাম, কি বলছো?
বলছে কি সম্রাট, আমি একটি শিকার পেয়েছিলাম। শিকার? হ্যাঁ মহারাজ, আমার হাতে একটি ধরে থাকতে আচ্ছা আচ্ছা। আমি সেই হরিণীকে ধরে রাখতে পারিনি। হ্যাঁ? সেই হরিণীর রূপের বাড়িতে আমি পাগল হয়ে গেছি মহারাজ। পাগল হয়ে গেছি। সম্রাট, আপনি শিকারের কথা বলছেন, আমার বলছেন রূপ। হ্যাঁ, সম্রাট, আমি যে আপনার কোনো কথাই বুঝতে পারছি না সম্রাট। তবে শুনো মহারাজ, আমি ওই সরোবরের ঘাটে পানি পান করেছি। সরোবর, হ্যাঁ? দেখলাম এক অপূর্ব সুন্দর কন্যা। সেই কন্যায় আমি ব্যর্থ হয়ে গেছি মহারাজ। সম্রাট, আমি জানতে চাইছিলাম কি সম্রাট, কে কে সেই রূপসী কন্যা যার সঙ্গে আপনার সরোবরে সাক্ষাৎ হয়েছিল? তবে শুনুন মহারাজ, বলুন। হ্যাঁ? নাম হচ্ছে আমার স্বামী নাম হচ্ছে আব্দুল জব্বার। ছেলে বিবাহিত। বিবাহিতা, আচ্ছা আচ্ছা। সম্রাট, এই সামান্য কাজের জন্য তা আপনার ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনি শুধু ওই কাবিল খাকে ডেকে একখানা পত্র পাঠিয়ে দিন, যেন ওই জব্বার বেটা অনতি বিলম্বেই এই দামেস্কের রাজ দরবার এসে আমাদের সাথে সাক্ষাৎ। তারপর যা কিছু করতে হয় সম্রাট, তা করবে আপনার বিচক্ষণ মন্ত্রী, মুকুটবিহীন শাসনকর্তা, মহামন্ত্রী মারওয়ান। শুধু আপনি একটিবার আমার উপর ভরসা রাখুন, যে Yes. আমি এই মুহূর্তে এখন পত্র করে দিচ্ছি। আমাকে কি দুর্গা তলব করেছে? শোনো কাবিল খান, এই নাও একটা পত্র। এই নাও একখানা পত্র। শোনো কাবিল খান, শুধু তাই নয়, জব্বরকে সঙ্গে করে আমার এই রাজ দরবার আমার এই রাস্তা পারে নিয়ে আসবে। বলছিলাম কি আমার তো কিছু হবে না, কিছু হবে না। কাবিল খান, সত্যি ওই জয়রবের রূপে আমি পাগল হয়ে গেছি। পাগল তাই যেভাবে হোক না কেন আমি ওই লোককে চাই। উনি সম্রাট, আপনি আপনি শান্ত হন। আপনি ধৈর্য ধরুন সম্রাট, আপনি দেখবেন আপনি দেখবেন আমি এমন প্রবলন দেব, আমি এমন প্রবয়ন দেব প্রলোভন দেখাবো যাতে জব্বার যাতে করে ওই জব্বার বেটা জনকে দিতে বাধ্য হয়। জৈনবকে তালাক দিতে বাধ্য হয়। শুধু আমার পরামর্শ অনুযায়ী কাজ করুন। আপনি শুধু আমার পরামর্শ অনুযায়ী কাজ করে যান। তাছাড়া জৈনবকে পাওয়ার জন্য আপনাকে এবং আমাকে একটু সামান্য ছলনার আশ্রয় নিতে হবে সম্রাট।
দুদিনে দামেস্কের এক ছত্রধারী নেতা সহিংসা সম্রাট সম্রাট তুমি ভুলে গেছো এত সহজে আমি তোমার দাবেদারি করে যাচ্ছি কিন্তু না না জানো জন আমি তোমার দাবেদারি করি আমার প্রতি সাধু আমি ছাই করে ফেলব ফুল ছাই হয়ে যাবে তবে এই দামেস্কের প্রাসাদে আমি সারা আমার জীবন সম্মানিত এই খোদা পাঠ করার দিকে হে খোদা আমি আমার কোথায় গেল আমার ওই বেলা তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। তুমি আমার স্বামীর প্রতি আমি সুখে থাকতে পারি স্বামীকে নিয়ে যেন আমি সুখে থাকতে পারি। স্বামী ছাড়া স্বামী ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই এই পৃথিবীতে আমার যে আপন বলে আর কেউ নেই। জানি না খোদা, জানি না খোদা, আমার এই সুখ এই কপালে সুখ। স্বামী, বইনো তুমি একাকে কি ভাবছো জানো? আমার যে বড্ড ঘোরা পেয়েছে জানো? স্বামী, তেমন কিছু ভাবছি না। আমি তেমন কিছু ভাবছি না। আমার আমার আমি আপনার আমি আপনার এই পথ আমি ছেড়ে আছি। জানো, আমি গিয়েছিলাম রাতের সন্ধানে, আমি গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কিন্তু কাজের সন্ধান কোথায় তো কাজের সন্ধান পেলাম না জানো? তুমি কি বলতে পারো বইনো? তুমি কি বলতে পারো জানো? এখন আমি কিভাবে এখন আমি কিভাবে এই সংসার চালাবো? এমনি ভাবে থাকি এমনি ভাবে না খেয়ে আর কতদিন আর কতদিন চলবে জানো? একটু মাঝে মাঝে তো মাঝে মাঝে মনে হয় আমি এই দুঃখ আমি এই জিনিসটা তোমার মধ্যে চিরদিনের জন্য হারিয়ে যাবো।
আপনাকে পৌঁছাতে আপনাকে এই বাদশার দরবারে যেতে হবে। এই বাদশায় দামেস্কের বাদশাহ ইয়াজিদ আমাকে তার দরবারে যেতে তলব করেছে। পত্রে আরো লিখেছে, আমার সঙ্গে তার জরুরি আলাপ আছে। না স্বামী, আমরা করি আমাদের কথা ওই যে কখন বলছিল, তাই আমি বলছিলাম মাসির দরবারে যাবার কোনো প্রয়োজন নেই স্বামী। কি জেনে কতটা ভয়ে কি যেন এক অজানা ভয়ে বারবার মুখখানা কেঁপে উঠছে। জীবন ভয় হচ্ছে। না জানো, ভয়ের কোনো কারণ নেই। আমি এই যাব। তার চরণ যাবেন না যা হাতে ধরি পায়ে গো পরি যাবে না তোর পারে গো প্রাণে স্বামী স্বামী গোয়া
আমি আপনাকে বারবার অনুরোধ করে বলছি, আপনি এই জিতের দরবারে যাবেন না স্বামী। জন্য তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি যাব আর ফিরে আসবো। চলো কাবিল ভাই, তাই চলুন জব্বার ভাই। চলো। ওগো দয়াময়, এত করে বললাম তবু স্বামী আমার কথা শুনলো না। ওগো খুদা পাক পরওয়ারদিগার, আমার এই কপালে কি লিখেছো আমি কিছুই জানি না। তুমি যা লিখেছো তুমি সবই জানো, সবই বোঝো। হয়তো হয়তো আমার এই তোমার কাছে প্রার্থনা, আমার স্বামীকে তুমি ভালোই ভালোই আমার কাছে ফিরিয়ে দিও খোদা, ভালোই ভালোই ফিরিয়ে দিও, ভালোই ভালো। মারান সম্রাট, চাঁদা যে এখনো রাজপ্রাসাদে ফিরে এলো না, এর কারণ তো আমি বুঝতে পারছি না। সম্রাট, আমিও তাই ভাবছি সম্রাট। ওই কাবিল খাপ জব্বারকে নিয়ে এখন পর্যন্ত কেন এই দরবারে ফিরে আসছে না? তবে আমার মন বলছে কি সম্রাট, কাবিল খা বেটা চলে যখন গিয়েছে, সে জব্বারকে সঙ্গে করে এই দরবারে চলে আসবে। আমাকে কি জন্য তলব করেছেন? হ্যাঁ, জব্বার। না জনাব, আমি কেন এই সিংহাসনে বসবো? ও জব্বার, আমি তোমাকে বসতে বলেছি, তুমি আমার আশ্রিতা, বসো এই সিংহাসনে। এই জব্বার, কেমন আছো জব্বার? জনাব, আল্লাহর রহমতে বেশ আমি ভালোই আছি। মহামন্ত্রী মারান, সম্রাট সম্রাট, এই জব্বারের কাছে আমার মনের কথাটা বলবো বই কি সম্রাট। জব্বার, বাহ 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 বাহ, সত্যি সত্যি তোমার ভাগ্যটা বটে। হ্যাঁ, তাছাড়া দামেস্কের শাহেনশাহ সম্রাট, তার একমাত্র বহিন অপূর্ব সুন্দরী, হ্যাঁ, রূপবতী গুণবতী, যেন স্বয়ং পূর্ণিমার চাঁদ এই ধরা চলে এসে নেমেছে। হ্যাঁ, সে তোমাকে কখন কোথায় কার মুখে তোমার গুণকীর্তন শুনে সে আজ বায়না ধরেছে। তোমাকে ছাড়া সে এই পৃথিবীর কোন ব্যক্তিকে স্বামী রূপে বরণ করবে না। আহ, কি ভাগ্য! ভাগ্য বটে। হ্যাঁ, তাই তো সম্রাট তোমাকে দরবারে ডেকেছে তার একমাত্র বোনের মনের আশা সে পূর্ণ করতে। তোমাকে একেবারে তুচ্ছ গরিব ভেবেও সে সে কোনো কিছু মনে করেনি, শুধু বোনের আবদার পালনে তোমার সঙ্গে তার বোনকে সাথে দিতে চায়। শুধু তাই নয় জব্বার, আমার এই দামেস্কের আপনাকে রাজ্য কাছে লিখে দেব। বাহ 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 বাহ, হ্যাঁ কাবিল খা, কে জানা? সম্রাটের মন বটে। শুধু মৃত মায়ের হাতে হাত রেখে মৃত্যু সজ্জায় সম্রাট কথা দিয়েছিল বোনের মনের আশা পূর্ণ করবে। হ্যাঁ,
সম্রাটের দয়ার শরীর। হ্যাঁ তুমি ভালো করে ভেবে দেখো আর কথায় রাজি আছো কিনা। রাজি হবে না কে? খোদা পাক করে অর্দিগার, এখন আমি কি করি? একদিকে দামেস্কের অর্ধেক রাজত্ব, আর অন্যদিকে আমার ভালোবাসা জয়। তুমি বলে দাও খোদা, আমি এখন কি করি? রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। রাজত্ব না জয়? জব্বার, একটি কথা তোমাকে না বলে পারছি না। হ্যাঁ, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না। এ সুযোগ তুমি কাজে লাগিয়ে তোমার ভাগ্যের পরিবর্তন করো। শুধু দামেস্কের অর্ধ রাজত্ব কেন, ওদিকে তোমার জন্য বাসর সাজিয়ে অপেক্ষা করছে আসমান কাহুরি, বর্ষায় কা গোলাপ, অপূর্ব সুন্দরী সালেহা। বলো বলো তুমি রাজি? হ্যাঁ, রাজি হয়ে যাও। হবে না কেন? জয়নব তোমাকে কি দিয়েছে? কিচ্ছু না। হ্যাঁ রাজি। হ্যাঁ বলো। আমি এখন কি করি খোদা? রাজি হও বাবা, রাজি হয়ে যাও। আমি এখন কি করি? বলো। আমি রাজি। সম্রাট, দেখলেন তো সম্রাট, আমি আগেই বলেছিলাম। হ্যাঁ, জব্বরের মতো সহজ সরল ছেলে হতে পারে না, লাখে একটা বেটা। হ্যাঁ মহামন্ত্রী মহারাজ, সম্রাট। এই জব্বর যখন যেতে হবে, হ্যাঁ তখন আর কামনা করে হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ মুন্সিকে ডেকে বিবাহের প্রস্তাব সমাধা করে দিন। সম্রাট, আমি বলছিলাম কি সম্রাট, জব্বার যখন আপনার বোনকে শাদি করতে রাজি হয়েছে, এ সংবাদটা অন্দর মহলে আপনার বোনকে জানালে একটু ভালো হয় না সম্রাট? হ্যাঁ এই মুহূর্তে কাকে দিয়ে মুন্সিকে দরবারে ব্যবস্থা করো। আমি এই মুহূর্তে মুন্সি সাহেবকে দরবারে নিয়ে আসছি। হ্যাঁ যা 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 বেটা যা। সম্রাট, আহা এসো মুন্সি। হ্যাঁ এই বেটা মুন্সি, তুই তুই কোন যোগের মুন্সি রে? তোকে দেখতে, হ্যাঁ তোকে দেখে আমার একটি কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, কথা বলবো কিনা ভাই, তোকে আমার চোখের পানি চলে আসে। বড় আদর করে আমার বৃদ্ধ মা একটি ছাগল পুষেছিল, তোর দাড়ি দেখে সেই ছাগলটার কথা মনে হয়ে গেল রে। আপনার মনে তো চিন্তা আজকে তো রং গপিছে। চোখের পানি তুই দেখলি না? তোরা সবাই শুধু আমার বাহিরটা দেখলি, ভিতরের কষ্টটা বোঝার চেষ্টা করলি না রে। মনে বড় জ্বালা, বড় যন্ত্রণা। হ্যাঁ মুন্সি, তোকে ডাকা হয়েছে দামেস্কের একক ছত্রধারী নেতা, সহিংসা সম্রাটের একমাত্র ছোট বোন
সালেহা আক্তারের শুভ বিবাহ এখানে এই মুহূর্তে হবে। হ্যাঁ? বলি তো না এ জব্বার যে এটা তার স্ত্রী আছে এতে আপনার রাজ আছে কিনা ঠিকই বলেছে মুন্সি সাহেব, ঠিকই বলেছে। সেনাপতি আমাকে বিদ্যালয় স্মরণ করেছেন আমি তাই যাচ্ছি দাদা, আমি তাই যাচ্ছি। সালেহা বলেছে যৌবনের স্ত্রীকে যদি সে তালাক দিতে পারে তাহলে সালেহা তার কাজী ঠিক ঠিক বলেছে সম্রাট, আপনার বোন ঠিক বলেছে। কেন কিসের অভাবে সে সতীনের ঘর করবে? ঠিক বলেছে। আহ কথা কথা যখন দিয়েছেন বিয়ে হবে তাতে কোনো অসুবিধে নেই। যদি জব্বার তার প্রথম স্ত্রী ওই বিবি জয়নবকে তালাক দিয়ে দেয় তাহলে সব কিছু সম্ভব। শোনো জব্বার, ভেবে দেখো, আমাদের সম্রাটের বোনের সঙ্গে যদি তোমার বিয়েটা হয়ে যায় তাহলে তুমি দামেস্কের অর্ধ রাজত্বের বাদশাহ হয়ে যাবে। হ্যাঁ? জয়নবকে তুমি তালাক দিয়ে দাও। হ্যাঁ, হ্যালো হ্যালো এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে হ্যালো হ্যালো তালাক জয়নবকে তালাক দিলেই হয়ে গেল। তুমি রাজি হয়ে যাও, রাজি। হয়ে যাও। হ্যালো বেশ রাজি আছি। সম্রাট, এই মুন্সিজি, মুন্সি সম্রাট, এ তালাক নামা আমার কাছেই আছে। হ্যাঁ, এ শুধু জব্বার একটা সই হইলেই চলবে। বাবা বাবা বাবা, ঠিক। এই যে মুন্সি, এই যে তালাক নামাটা এনে দাও। জব্বার সাহেব সত্য করে একটু সই দিয়ে দেখে দিলেই সব শেষ। হ্যাঁ, দাও দাও। এই 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 যে নিন, এই যে এই যে এই যে এই যে, এই যে। এই যে ধরো 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 ভাই। আহা, কোনো কষ্ট রেখো না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। হ্যাঁ, তুমি জয়নবকে তালাক দাও, দামেস্কের বাদশাহ হয়ে যাবে তুমি। আর একদিকে ওই যে বসে আছে বাসর ঘরে, নাও। আহ, কি ভাগ। দিয়ে দাও, দিয়ে দাও। আহা, চিন্তার কোনো কারণ নেই, তোমার ভাগ্য বটে। হ্যাঁ, দাও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ
একদিকে অপূর্ব সুন্দরী, এইখানে আর সুন্দর করে দিয়ে দাও। হ্যাঁ, বাদশা হবে তুমি, অপূর্ব সুন্দরী ভাবে তুমি। হ্যাঁ? বেশ, আমি তাই করছি। এই মুহূর্তে আপনার বোনের নিকটে কবুল নিয়ে আসুন। সম্রাট, একটি কথা বলি। শেষ সংবাদটুকু আনন্দের সহিত আপনার বোনকে আমি জানিয়েছি, জব্বার তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে। আপনার বোনকে রাজি করাতে আমি যাই সম্রাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আইসেন, আবার আর একখানে যাওয়া নাকবো। হ্যালো, সম্রাট, সর্বনাশ হয়ে গেছে সম্রাট। আপনার বোন কি বলেছে জানেন? যে বেটা সামান্য রাজ্যের লোভে জৈনবের মতো অপূর্ব সুন্দরী গুণবতী রূপবতীকে তালাক দিতে পারে, তার চাইতে অধিক অর্থ পেলে সে যে আপনার বোনকে তালাক দিবে না। তাই তো এরকম লোভী জানোয়ারকে সে কোনোদিন স্বামিত্বর বরণ করবে না। সে আরো বলেছে, এই অর্থ লোভে পিশাচকে এই দরবার থেকে ঘাড় ধরে বিদায় করে দিতে সম্রাট। তাই করো। আমি লোভী না। হে কি বললে? আমি লোভী? ওরে যে শয়তানের দল! আজ তোদের চক্রান্তে আমি লোভী শয়তান হয়েছি। হ্যালো, আজ তোদের চক্রান্তে পড়ে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। আর তোরা করেছিস এই শয়তানকে বিমানের দল যে অন্যায় অবিচার করলো আজ আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি তোমার গলায় তুলে এই মুহূর্তে চাবুক মারিয়ে ওর পিঠের চাম তুলে দাও। মারো, মারো, যত খুশি মারো। সত্যি সত্যি তো আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক।
তাই তো চাবুক একমাত্রই আমার প্রাপ্য। ওরে বেঈমানের দল, তোরা যে আশায় আমার সুখের ঘরে আগুন ধরিয়ে দিলি, আচ্ছা আচ্ছা, সেই আশা তোমাদের কোনোদিন পূর্ণ হবে না। কারণ সম্রাট, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? তুমি এই মুহূর্তে এই বেঈমানকে চাবুক মারতে মারতে আমার প্রাসাদ থেকে বের করে দাও। ঠিক আছে সম্রাট। বেঈমানা, আমরা সবাই বেঈমানের দল, তাই না? তুমি একাই কেবল সাধু পুরুষ, হ্যাঁ? কিছুক্ষণ আগেই তুমি স্বপ্নে দেখেছিলে তুমি হবে এই দামেস্কের অর্থ রাজত্বের বাদশা, তাই না? ওরে বেঈমান, সবই তোর চক্রান্ত। আমি ওই খোদার কাছে প্রার্থনা করি, খোদা যেন তোর বিচার করে। খোদা! ওই! বিনা দোষে মারলি কাফেরে, দেখবি পরে কালে রে শোনো কাফের কাফেরে তুমি। তাবুক জালা বড় জালা রে, সহে দয়া করে রে শোনো কাফের কাফের তুমি। ওর
প্রাণের দল, আজ আমায় বিনা দোষে যেভাবে অত্যাচার করেছিস, আমি ওই খুদার কাছে প্রার্থনা করে যাচ্ছি। খুদা তোদের বিচার করবে, খুদা তোদের বিচার করবে, খুদা তোদের বিচার করবে। সম্রাট, সম্রাট, আমাদের পথের কাঁটা পরিষ্কার। আপনি এই মুহূর্তে ওই কাবিল খাকে দিয়ে ওই বেটা জব্বারের তালাক নামা আর আপনার বিয়ের পয়গামটা ওই জৈনবের নিকট পাঠিয়ে দেবেন। আমি তাই করছি মহামন্ত্রী মারণ। কাবিল খান, আমাকে কি করতে হবে জনাব? এই নাও তালাকনামা। এই তালাকনামা জৈনবের কাছে দেবে। এ জনাব, বলছিলাম কি আমার তো কিছু হবে না জনাব। যাচ্ছি। এই বেটা, এই এদিকে আয়, এদিকে আয়। আবার কি হইলো? শোন, সম্রাট যে তোকে তালাকনামা দিয়েছে, নিয়েছিস? খেলিয়েছি সম্রাটের বিয়ের পয়গাম। পয়গাম আমি তো ভুলেই গেছি। আই শালা শোনের বাচ্চা, মূল জিনিস না নিয়েই ব্যাটা একেবারে দৌড় দিয়েছে। শালা হনুমান জানি কোথাকার। হাট! এদিকে আয়। সম্রাটের বিয়ের পয়গাম আমি তোকে দেব। চল। আসুন। দিয়েছি সম্রাট। মহামন্ত্রী মারণ। চলে বলে কলে কৌশলে চলে বলে কলা কৌশলে যেভাবে হোক না কেন এই জৈনবকে আমি চাই। মারণ। সম্রাট, অমিত, এবার চলে এসো। এই মুহূর্তে আমরা বিশ্রাম করি গিয়ে। সম্মানিত সুধী যাত্রামোদী, আজকের এই অন্ধকার রজনীতে জব্বার অভিনয় সন্তুষ্ট হয়ে তালুকনগর হতে আগত আনিস জব্বারকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকা 200 সাদর গৃহীত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ওগো মেহেরবান খোদা, আজ প্রায় 3 দিন গত হয়ে গেল। স্বামী আমার বাদশাহ ইজিদের দরবারে গিয়েছে, এখনো তো ফিরে আসছে না। আমার যে বড্ড ভয় হচ্ছে। হায় মেহেরবান খোদা, আমার স্বামীর তো কোনো অমঙ্গল হয়নি। আমার স্বামীর তো কোনো অমঙ্গল হয়নি। ওগো খোদা পাক পরওয়ারদিগার, ওগো খোদা পাপ পরওয়ারদিগার, আমি এখন কি করি? আমি এখন কি করি? কাকে ওই এজের দরবারে কাকে ওই এজিদের দরবারে পাঠাবো? কিছুই বুঝতে পারছি না। আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে কিছুই বলতে পারছি না। আমি যে কিছুই বুঝতে পারছি না। জয়নব, কাবিল খান,
জয়নব 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 আরে ও জয়নব আরে ও জয়নব তুমি এখানে তুমি কি বাড়িতে আসাও জয়নব? তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি। ও তুমি এখানে আর আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি। এই নাও জয়নব, এই নাও জয়নব তোমার একখানা পত্র। এখন আসি জয়নব। আমি এখন আসি জয়নব। এত দুঃখ লেখছ গো বিধি। জয়ন ও বেরিক পালে গো দাসী বিধি বিধি রে।
ওগো স্বামী, তুমি কি করলে? তুমি কি করলে স্বামী? আমার জীবনের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসতাম, আমার জীবনের চাইতে তোমায় আমি বেশি ভালোবেসেছি। তাই তো শেষ পর্যন্ত তুমি আমাকে এত কষ্ট দিলে। না না, আমি যে পাগল হইলাম রে, লোভেতে পড়িয়া রে দারুণ বিধি, বিধি রে আমার। এই আমি যে পাগল হইলাম রে, এই লোভেতে পড়িয়া রে দারুণ বিধি, বিধি রে আমার। আরে এ জিতারো লোভে পইরা রে, আমি হারাইলাম তো বারে রে তারে বিধি, বিধি রে আমার। এই জিতারো লোভে পইরা রে, আমি হারাইলাম তো বারে রে তারে বিধি, বিধি রে আমার। আরে তুমি জৈন সুখে ঠাই করে, আমি এই কামনা করি রে তারে বিধি, বিধি রে আমার। ও তুমি জৈন সুখে ঠাই করে, আমি এই কামনা করি রে দারুণ বিধি, বিধি রে আমার। ও জয়নব, এ ষড়যন্ত্র নয়, সত্যি আমি তোমাকে তালাক দিয়েছি। ওগো খোদা পাক পরওয়ারদিগার, এই কথা শুনবার আগে আমার পায়ের তলা থেকে মাটি কেন সরে গেল না? এই কথা শুনবার আগে আকাশ
জয়নব, আজ তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আজ আমি তোমাকে কি দিয়ে সান্ত্বনা দিব জয়নব? তুমি আমাকে অভিশাপ করো জয়নব। আমি যে বেঈমান, আমি বিশ্বাসঘাতক। স্বামী, বলো না কেন কেন এমন হলো? খোদা পাক পরওয়ারদিগার, আমি তোমার দরবারে এমন কি পাপ করেছিলাম তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? খোদা বলো, খোদা বলো, জবাব দাও। জয়নব, তুমি আমার কাছে এমন কোন অন্যায় করনি। অন্যায় তো শুরু করেছি আমি। ওই এদিন তার বোনকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমাকে কথা দিয়েছিল, আরো কথা দিয়েছিল এই রাজ্যের অর্ধেক আমার সঙ্গে লিখে দেবে। আর সেই অর্ধেক রাজত্বর লোভে আমি তোমাকে তালাক দিয়েছি জয়নব, আমি তোমাকে তালাক দিয়েছি। তাই তো আজ আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক, আমি বিশ্বাসঘাতক। ওগো স্বামী, আমি তো পূর্বে বলেছিলাম আপনি এমন কোন নিচু কাজ করবেন না। প্রয়োজন হলে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তবু আপনাকে আমি নিচু কাজ করতে দেব না স্বামী। তুমি আমার কথা রাখুনি স্বামী। ওগো জয়নব, আজ আমি চিরদিনের মতো তোমার নিকট হতে অনেক দূরে চলে যাব। শুধু যাবার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি। সে এজিদ শয়তানের কথা পরে আজ আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তাই তো তোমার জীবন দিয়ে দিও, তুমি ওই শয়তানের হাতে তুমি শুভে দিও না। আজ থেকে তুমি মনে করো তোমার সুখ যন্ত্রণা ওই অতল সাগরে তোমার জবর হারিয়ে গিয়েছে। বিদায় জয়নব, বিদায় জয়নব, বিদায়, বিদায় জয়নব, ওগো মেহেরবান খোদা, এই কি তোমার দয়া? এই কি এই কি তোমার দয়া? এই কি তোমার দয়া? ওগো বিশ্ববিদ্যালয়, ওগো বিশ্ববিধাতা, এই কলঙ্কের ব্যথা এই কলঙ্কের বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তোমার কোলে আমাকে তুলে নাও, তার চেয়ে তোমার কাছে আমাকে টেনে নাও খোদা, তোমার কাছে আমাকে তুলে নাও। তোমার কাছে আমাকে তুলে নাও। আর আমি
সম্মানিত সুধী, জব্বার অভিনয় সন্তুষ্ট হয়ে শ্যাম শ্যাম নারায়ণ এই সুন্দরী জয়নবের রূপে আমি যে পাগল হয়ে গেছি মারান, আমি যে পাগল হয়ে গেছি, আমি যে কিছুতেই জয়নবের রূপে ভুলতে পারছি না। তবে কি জয়নবকে আমি পাবো না? সম্রাট, তোকে কোনো চিন্তা করতে হবে না। আমার যে ভাব হ্যালো হ্যালো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না সম্রাট। আমরা যে ভাত পেতেছি, হ্যাঁ, জৈনব ধরা না দিয়ে কোথায় যাবে? আপনি কাবিল খাকে ডেকে আপনার বিয়ের পয়গামটা আনন্দের সহিত ওই জৈনব ভবনে পাঠিয়ে দেবেন। দেখবেন জব্বারের তালাক নামা পেয়ে জয়নবা জন্মাদ পাগলিনী সঙ্গীবিহীন জীবন একটা নারী কখনো পার করতে পারে না। তাই তো স্বামিত্ব রূপে বরণ করার সুবর্ণ সুযোগ সে কাজে লাগিয়েই আপনার বিয়ের পয়গামটাকে সেই সাদরে গ্রহণ করবে সম্রাট। আমি তাই করব মহামন্ত্রী মরণ, আমি তাই করব। কাবিল খা, আগে জানা আবার কি করতে হবে কাবিল খা, জানা? এই নাও জয়নবের বিয়ের পায়গাম। এই মুহূর্তে এই মদিনায় গিয়ে জয়নবের কাছে দেবে। জনাব, একটি কথা বলি জনাব। বেশ কাবিল খা, বলো তুমি কি বলবে? আমার তো কিছু হবে না জনাব, আমার যে বড্ড ভয় করছে জনাব। কাবিল খা, যাবো জনাব। হ্যাঁ হ্যাঁ কাবিল খা, তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও মদিনায়। ওই জয়নবের কাছে আমার পয়গামটা দিয়ে দিবে। যাও, কাবিল খা। মহামন্ত্রী মারান, সম্রাট, যতক্ষণ পর্যন্ত ওই জয়নবকে আমার হাতের মুঠোর মধ্যে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না, শান্তি পাবো না। সম্রাট, আমি তো আপনাকে কথা দিয়েছি, আপনি শুধু একটু ধৈর্য ধরুন। দেখুন জৈনবকে কি করে আমি আপনার এই পায়ের নিচে এনে ফেলি। হ্যাঁ, বেশ, তাই করুন মহামন্ত্রী মারণ। এবার চলুন, এখন আমরা বিশ্রাম করে গিয়ে একটি কথা না বলে পারছি না। সামান্য একটু মেছের কাঠির আগুন, যে আগুনের একটি ফুলকিতে
সারা রাজ্যটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে সক্ষম, তেমনি তেমনি করে একটি পুরুষের জীবনকে বিনাশ করার জন্য একটি নারী যথেষ্ট। আর সেই নারীটি হচ্ছে কে জানেন? সেই নারীটি হচ্ছে that is the জয়নব। জয়নব 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 জয়নবকে কেন্দ্র করে দামেস্কের শাহেনশাহ সম্রাট এজিদের জীবনটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আগুন জ্বলবে এই দামেস্কের, এই দামেস্কের। নবীনগর হতে আগত আলম দেওয়ান জব্বারের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে তালুকনগর হতে আগত আশিক তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আশা করি টাকাগুলো সাদরকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রে, আমি এলাই বিশ্রাম হয়ে গেছি। হাঁটতে 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 আমার পা দুটি গাছ হয়ে গেছে। আমার পা দুটি গাছ হয়ে গেছে। এখানে একটু বসে বিশ্রাম করে নেই। এখানে একটু বসে বিশ্রাম করে নেই। কথায় কথায় আছে না, মজা মারে ফজা ভাই আর ব্যাগকে রইলে ঘুম কামাই। কাবিল ভাই, আমি কাবিল ভাই। তুমি কই যাও কাবিল ভাই? আর বললেন না, ওই দামেস্কের বাদশাহ ইয়াজিদের পয়গাম নিয়ে যাইতেছি ওই জয়নবের কাছে। ভাই কাবিল, ভাই কাবিল, তুমি যখন বাদশাহ ইয়াজিদের পয়গাম নিয়ে যাচ্ছ, তুমি যখন বাদশাহ ইয়াজিদের পয়গাম নিয়ে যাচ্ছ, সেই সঙ্গে আমার পয়গামটা নিয়ে যাও। আমার এই পয়গামটা নিয়ে যাও। প্রথমে দেবে বাদশাহ ইয়াজিদের পয়গাম, বাদশাহ ইয়াজিদের পয়গাম, তারপর আমার পয়গামটা দিয়ে দিও। আমার পয়গামটাও দিয়ে দিও। জয়নব যাকে খুশি তাকে স্বামিত্ব বরণ করবে। বেশ, যাচ্ছি যখন। আমি এখন আসি কাবিল ভাই। ও আসেন, আপনার কাম শেষ। লটারি লাগছে, লটারি আর কেউ দেবো নাকি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমাদের বাদশাহ ইয়াজিদের বিয়ার পয়গাম নিয়ে ওই জয়নবের কাছে। সেই সঙ্গে ওই মদিনার আক্কা জালি একখান পয়গাম দিল। তবে শোনো কাবিল ভাই, সেই সঙ্গে
সেই সঙ্গে তুমি আমার পয়গামটা নিয়ে যাও। তুমি আমার পয়গামটাও নিয়ে যাও। যাচ্ছি যখন তাহলে তো নোয়া যাই নাকি জন প্রথমে দেবে প্রথমে দিবে তোমাদের বাচ্চা ইয়াজিদের পয়গাম, আমাদের বাদশাহ ইয়াজিদের পয়গাম, তারপরে তারপরে আক্কাসালির পয়গাম দেবে। ওই আকাজালের পয়গাম, শেষে সর্বশেষে আমার পয়গামটা আমার পয়গামটা তুমি জয়নবকে দেবে। তুমি জয়নবকে দেবে। তার যাকে ইচ্ছা হয় আর যাকে ইচ্ছা হয় তাকেই স্বামিত্ব বরণ করে নেবে। তাকেই সে স্বামিত্ব বরণ করবে। এ- এই নাও চাবি। বেশ আমি এখন আসি ভাই। আমি তাহলে এখন আসি ভাই। আসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রে, আল্লাহ রে নবীর বংশ থেকে বাঁচতেছে ইয়াজিদের বংশ থেকে বাঁচতেছে একসঙ্গে তিনটা বিয়ের পয়গাম আমি একটা দিব নাকি লাগবে কার ভাগ্যে যে লটারি লাগবে মাত্র তুমি ভালো করে জানো। একমাত্র তুমি ভালো করে জানো যাইগে বেলা অনেক হয়েছে। বেলা অনেক হয়েছে এখন যাইগে ওগো খোদা পাক পরোয়ার দিগার, এখন আমি কোথায় যাই? এখন আমি কোথায় যাই আর কার ছায়ে দাঁড়াই? আর কার ছায়ায় গিয়ে দাঁড়াই? কোন পুরানো ছিপ নিয়ে এমন পুরানো ছিপ নিয়ে আমি এই পৃথিবীতে জন্ম আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। নিয়েছিলাম। আমার মনে হয় আমি যেদিকে তাকাই আমি যেদিকে তাকাই সেদিকে অন্ধকার হয়ে আসে। সেদিকেই শুধু অন্ধকার হয়ে আসে। আমি ওই পাহাড়ের দিকে তাকালে আমি ওই পাহাড়ের দিকে তাকালে পাহাড় পুরে সারখার হয়ে যায়। পাহাড় পুড়ে ছারকার হয়ে যায়। ওই ভাগ্য নিয়ে এই ভাগ্য নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার পৃথিবীতে বেঁচে থাকার নেই। স্বাদ আর নেই। তাই তো আমার ইচ্ছা হচ্ছে তাই তো আমার ইচ্ছা হচ্ছে ওই নদীর স্রোতে ওই নদীর স্রোতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন করি। ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। না জয়নব না আর মরতে হবে না জয়নব আমি আমি তোমার তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছি। এ বিয়ের পয়গাম নিয়ে এসেছি কাবিল ভাই, কাবিল ভাই, তুমি কোথা হতে আমার বিয়ের পয়গাম নিয়ে এসেছো? তুমি কোথা হতে আমার বিয়ের পয়গাম নিয়ে এসেছো? এই নাও, এই নাও এই নাও জনক। এই নাও জয়নব প্রথমে আমাদের বাদশা ইয়াজিদের পয়গাম। আমাদের বাসায় ইয়াজিদের পয়গাম ইয়াজিদের পয়গাম। একি এই সেই এজিদ, ইয়াজিদের জন্য যে এজিদের জন্য আমি স্বামীহারা, আজ আমি স্বামীহারা, আমি পথের ভিখারি হয়ে গেছি। আমার সোনার সংসার খান খান করে দিয়েছে। ইয়াজিদের জন্য এজিদের জন্য এই লোক সমাজে আমি কলঙ্কিত হয়েছি। আর এজিদ থেকেও আমি স্বাধীন না। না, ওই শয়তানের প্রস্তাব আমি শতবার এ কি করলা জয়নব হাই হাই রে কি করছে রে শোনো জনক, শোনো জয়নব আরো আছে। আরও আছে এই নাও, এই নাও ওই মদিনার আক্কাসালি পয়গাম। ভাই গইরানো এই যে মদিনার আক্কাজালির পয়গাম ও খোদা, তুমি কি আমার ভাগ্যে এত কিছু লিখেছ? শেষ মুহূর্তে আজ আমাকে বিয়ের পয়গাম দেখতে হচ্ছে। এর চাইতে তুমি আমার মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। ভাই কাবিল, ভাই কাবিল, আক্কাসের পয়গাম রাখলাম আমার বুকের মাঝে। আকাশের পয়গাম রাখলাম আমার বুকের মাঝে। শোনো জনক, কি জয়নব এটাই শেষ নয়, এটাই শেষ নয় জয়নব এটাই শেষ নয় আছে। আরও আছে আরো আছে? ওই মদিনার হাসানের পয়গাম আছে। এই মদিনার হাসানের পয়গাম আছে এই নাও, এই নাও হযরত হাসানের পয়গাম রাখলাম আমার মাথায়। হযরত হাসানের পয়গাম রাখলাম আমার মাথায়। ভাই কাবিল,
ভাই কাবিল, আমি হাসানকে স্বামী আমি হাসানকে স্বামী বলে গ্রহণ করে এ কি করলে জয়নব? হাসান হইলে গরিব লাই টুলাল বাজারের খুদ আর হইলে আটা কিনা খায়, তাকে স্বামী বলে গ্রহণ। তাকেই তুমি স্বামী বিলা গ্রহণ করলে। হ্যাঁ কাবিল ভাই, হ্যাঁ কাবিল ভাই, আমি ওই গরিব হাসান আলীকেই আমি ওই গরিব হাসান আলীকেই স্বামীর রূপে গ্রহণ করলাম। আমি আমার স্বামী রূপে গ্রহণ করলাম। তাকে স্বামী রূপে পেয়ে তাকে স্বামী রূপে পেয়ে আমার পরকালের আর কোনো চিন্তা থাকবে না, আমার আর পরকালের কোনো চিন্তা থাকবে না। এমনকি এমনকি আমার 14 পুরুষের বিরুদ্ধে যাবে। আমার 14 পুরুষকে নিয়ে যাবে সে বেহেশতের মাঠে। পরওয়ারদিগার, ওগো খোদা পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমার এই প্রার্থনা, তোমার কাছে আমার এই প্রার্থনা, আর সমাপ্তির আশা আকাঙ্ক্ষা। তুমি আমার মনের আশা পূরণ করো খোদা। ভাই কাবিল, ভাই কাবিল, তুমি এই মুহূর্তে তুমি এই মুহূর্তে হাসানকে আমার সালাম জানিও। হাসানকে আমার সালাম জানিও। আপনার তো সালাম জানামু, আমার তো দফা শেষ। বাসায় যে যদি শুনে আমার যে কি করব, আমি যে কোন দিক দিয়ে যাবো আমি এটা ভাই পারতেছি না। ঠিক আছে, আমি তাহলে যাই। আমি তাহলে যাই। আমার ভাগ্যে যে কি আছে আমার ভাগ্যে যে কি আছে জয়নব, একমাত্র আল্লাহই জানে। একমাত্র আল্লাহ জানে। জয়নব তুমি একটু দোয়া টোয়া করো জয়নব। ওগো মেহেরবান খোদা, তুমি সব কিছুর মালিক। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই, আমাদের আর কেউ নেই। জয়নব, তুমি আমার জয়নব, 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 কেন আমাকে সালাম জানিয়েছো? তুমি কেন আমাকে সালাম জানিয়েছো? জনাব, জনাব, আপনার পয়গামে আমি রাজি হয়ে, আপনার পয়গামে আমি রাজি হয়ে, আমি খুশি মনে আমি খুশি মনে আল্লাহ ও রাসূলকে সাক্ষী রেখে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি আপনাকে স্বামীর রূপে গ্রহণ আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। হ্যালো হ্যালো হ্যালো, তুমি জয়নব সুখে থাই করে এই কামনা করি রে দারুণ বিধি বিধি রে আমার। ওরে তুমি যার সুখে থাই করে এই কামনা করি রে দারুণ বিধি বিধি রে আমার। তুমি কারে হাসাও কারে কাঁদাও রে, এই কি তোমার খেলা রে দারুণ বিধি বিধি রে আমার।
রাখো রাজার হালে রে, ও কাউরে বানাও কাঙ্গাল রে দারুণ বিধি বিধি রে আহা। আরে কাউরে রাখো রাজার হালে রে, ওরে কাউরে বানাও কাঙ্গাল রে দারুণ বিধি বিধি রে আহা। ये জিদারো ভুলে পয়লা রে, আমি হারাইলাম তো মারে রে তারো বিধি বিধি রে আমার। আরে জিদারো ভুলে পয়লা রে, আমি হারাইলাম তো মারে রে তারো বিধি বিধি রে। হাসান ভাই, আজ হতে আমি ধন্য, আমার আর কোনো চিন্তা নেই হাসান ভাই, আমার আর কোনো চিন্তা নেই। ওগো জয়নব, তুমি ঠিকই করেছো, তুমি তোমার ওই পরকালের পথ বেছে নিয়েছো, তোমার জীবন ধন্য জয়নব, তোমার জীবন ধন্য। হাসান ভাই, ওই জয়নব বড় ভাগিনী, এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই, কেউ নেই। ওকে ওকে তুমি কোনোদিন অবহেলা করো না ভাই। আমি ওই খোদার কাছে আমি এই কামনা করি, তোমরা সুখে থেকো, তোমরা সুখে থেকো। বিদায় বিদায় জয়নব, বিদায়।